হ্যাঁ, তো তুমি এখন কি বলতে চাইছো? স্ট্রাইক তুলবে না? তুমি যে কাজগুলো করছো সেই কাজগুলো ঠিক করেছো এখন? আচ্ছা আচ্ছা, আরো 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 ভালো করে বলো। মিথ্যা নাটকগুলো ভালো করে সাজাও, মিথ্যা নাটকগুলো একদম সুন্দরভাবে সাজাও। আমাকে কিনা এই বঙ্গালটা নিয়ে ফোন কলে হুমকি দিচ্ছে। ছেলে আমাকে প্রচন্ড পরিমাণে জ্বালাচ্ছে সৌনক অফিসিয়াল। এরা তো গেম বাজানা পারে। রুকো যারা, সবার করো। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। নাটক শুরু হয়েছে দিদির, ইনকাম হয়েছে শেষ। নাটক শুরু হয়েছে দিদির, ইনকাম হয়েছে শেষ। এরকম নাটক আরো দেখতে চাই, কারণ তোমার ব্যবসাটা জমবে বেশ। হে গাইস, ইটস সৌনক। সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। সো বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। আজকে এই বঙ্গালটা নিয়ে ফোন কলে আমাকে লিটারালি হুমকি দিয়েছে। সো সেটাই আজকে তোমাদের কাছে ফুলটু শেয়ার করবো, আর একটু তানিয়াকে বিচুড়ি বাধা দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করবো। চলো বেশি না বকে ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। হ্যালো হ্যালো হ্যালো, ওকে। তো বলছি যে সোশ্যাল এক্সপেরিমেন্ট সবকিছু তো বুঝলাম, তো স্ট্রাইকটা এবার তুলে নাও। কে বলছেন? আমি সৌনক বলছি। হ্যাঁ, কেন ফোন করা হয়েছে? আমি স্ট্রাইকটা তুলতে বলছি। তুমি অর্ডার দিচ্ছ আমাকে ফোন করে? কেন অর্ডার কেন দেবো? তোমরা যেমন সোশ্যাল এক্সপেরিমেন্ট করছো, তাহলে তো স্ট্রাইকটা তো তুমি আমাকে কোনো মানে কারণে মারোনি, আমি যতটুকু বুঝতে পারছি। তাহলে তুমি নাকি এত জ্ঞান দিলে যে তুমি নাকি ফেয়ার ইউজের আন্ডারে সবকিছু। হ্যাঁ, তো ফেয়ার শোনো, ফেয়ার ইউজের জন্য হচ্ছে রিকোয়েস্টও পাঠালে, তাহলে ইউটিউব থেকে তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো না। শোনো শোনো, আবার এরকম করছো খান বলে আবার ওখানটা নিম লাগিয়ে দিচ্ছ। কি তুমি যখন শোনো আমার কথা আগে শোনো। তুমি যখন ইনস্টাগ্রামে তুমি যখন ইনস্টাগ্রামে উল্টো পাল্টা যে হচ্ছে গালা। A few moments later. হ্যালো, হ্যাঁ কে? তুমি আমার কলটা মানে নাম্বারটা ব্লক কেন করলে? এ ভাই, তোর তো সাহস কম না। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে সৌনক অফিশিয়াল ফোন করে আমাকে আবার থ্রেট দিচ্ছে। আচ্ছা আচ্ছা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সমানে আমাকে আমার কাছে প্র্যাঙ্ক কল চেয়েছিল। আচ্ছা আচ্ছা, আরো 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 ভালো করে বলো। মিথ্যা নাটকগুলো ভালো করে সাজাও, মিথ্যা নাটকগুলো একদম সুন্দরভাবে সাজাও। তোর স্ক্রিনশট, তোর চ্যাটের স্ক্রিনশট সমস্ত কিছু আছে। আচ্ছা, তুমি দাও না, তুমি দাও না, আমি তো তোমাকে কোনো খারাপ কথা বলিনি। তুমি দাও না, দেখি কি করতে পারো। আমি দেখবো তুমি কি করতে পারো। তুমি পাওয়ার ইউটিলাইজ করছো, লোকেকে ম্যানিপুলেট করছো, আর আমাদেরকে আবার তুমি গাইস মারাচ্ছ তুমি। আরে ঠিক আছে, তুমি কি করতে পারো আমি দেখবো। তুমি কি করতে পারো, তুমি তোমার পাওয়ার ইউটিলাইজ করছো, আমি দেখবো তুমি কতদূর কি যেতে পারো, তোমার দেখবো। আর তো আমি বলবোই, কারণ তুমি শোনো গাইস, আমি একটা কথা বলে দিই। আমাকে মানে একদম বিনা কারণে স্ট্রাইক মেরেছে, বিনা কারণে ভিডিওতে। হ্যাঁ, তো পরে তো ফেয়ার ইউজের আন্ডারে পড়ে তো। তুমি একটা এরকম সোশ্যাল এক্সপেরিমেন্ট করছো। তুমি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছো, কিন্তু সেই সোশ্যাল এক্সপেরিমেন্টে তোমার একটা রোস্ট নেওয়ার ক্ষমতা নেই। আবার তোমার বন্ধুরা নাকি রোস্টার, হেভি রোস্টার তো। কোথায় বলেছি দেখাও তুমি। আরে দেখাও না, দেখাও এক্ষুনি দেখাও। Wake up to reality. মাত্র একটা গালাগালি দিয়েছিলাম বলে তুই আমাকে স্ট্রাইক মেরেছিস। তাহলে এবার চলো তোমাদের দেখাবো তানিয়া বাচ্চাদের কি শেখাচ্ছে আর কি প্রমোট করছে। যে মাদারচোদ গুলো সুযোগের সদ্ব্যবহার করেছে না, তাদেরকে তো আফসোস করাতেই হবে। এবার এই তানিয়া বলবে যে এটা আমি অন্য একজনের ভয়েসের সাথে লিপসিং করেছি। লিপসিং করিস আর যাই করিস, এটা তুই তোর ভিডিওতে দেখিয়েছিস। এর থেকে একটা ছোট বাচ্চা কি শিখবে? গালাগালিটা কি? এবার তুই কি গালাগালি বাচ্চাদের শেখাচ্ছিস? এর মানে বুঝিস? কন্ট্রোল। গালাগালির থেকে সামান্য খানকি বলেছি। আর তুই যে সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করিস, তুই হিন্দু সমাজটাকে বদনাম করিস, শাখা সিঁদুর নিয়ে খেলা করিস, আর সেই সব কিছু বললেই তো স্ট্রাইক মারবি। আর এই কিস্তিটা তোর জন্যই চলে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। একদম ঠিক কাজ করেনি। যে ও যেটা করে বেড়াই তার থেকে আমরা কি করেছি? আমরা সেটাকে প্রতিবাদ করেছি বলে স্ট্রাইক মেরেছে, তাও মেনে নিলাম। তাও প্রথম ভিডিওটাতে ও কিসের জন্য স্ট্রাইক মেরেছে আমি ওখানে ওকে কিচ্ছু বলিনি। হ্যাঁ ঠিক আছে, ভিডিও এক্ষুনি পোস্ট করো না, আমিও দেখতে চাই। ভিডিও এক্ষুনি পোস্ট করো। তুমি লোককে হ্যাঁ ঠিক আছে, তুমি লোককে ম্যানিপুলেট করবা, আর আমরা কিছু বললে তখন তোমার দোষ হয়ে যাবে। আর তুমি যে ভিডিওতে কি সব গালাগালি তুমি যে ভিডিওতে প্রমোট করো, এর থেকে বাচ্চারা কি শিখবে? হ্যাঁ আমার সাহস আছে, আমি জোর গলায় বলছি, আমার সাহস আছে বলেই গলাবাজি করছি। আমি কোনো ভুল করিনি, তাই গলাবাজি করছি।
গাইস লিটারালি আমি কিন্তু এই বঙ্গাল তানিয়ার কাছে ফোন কল করতাম না, কল করে ওকে স্ট্রাইক তোলার কথা বলতাম না। চলো ফুল ব্যাপারটা তোমাদেরকে প্রথম থেকে বলি। আমি বড় বড় ক্রিয়েটরের কাছে হেল্প চেয়েছিলাম মেল করে, যে দাদা আমার সাথে এরকম একটা মানে ইলিগাল ভাবে একটা কাজ হয়েছে, তো তোমরা সবাই পাশে দাঁড়াও। তো আমাকে প্রায় অনেকেই এই কথাটা বলে যে ফার্স্ট তুমি বঙ্গাল তানিয়াকে স্ট্রাইক তোলার কথাটা বলো, দেন কি হয় ব্যাপারটা তারপর আমাকে বলো। আমার কিন্তু বঙ্গাল তানিয়াকে ফোন করার কোনো ইচ্ছা ছিল না, ওদের কথাই আমি কিন্তু ফোন করলাম। লিটারালি আমি কিন্তু ওকে কোনো হুমকি দিইনি বা কোনো কিচ্ছু বলিনি, জাস্ট ফোন কলে ওকে প্রথম ফোন কল করে তোমরা তো দেখলে আমি বলেছি যে তোমরা যেমন সোশ্যাল এক্সপেরিমেন্টটা করলে তাহলে আমারও স্ট্রাইকটা তুলে নাও। দেন তারপরে আমার কোনো কথা না শুনে লিটারালি আমাকে যেভাবে বলে সেটা তো তোমরা শুনলে, এটা কি ও ঠিক করছে? মানে নিজের পাওয়ারকে ইউটিলাইজ করার চেষ্টা করছে, তাছাড়া কিছু না। ও বললো না, চলো তোমাদেরকে একটু পরে একটা ক্লিপ আমি দেখাবো, ইনস্টাগ্রামে আমার ফোন কলের পরে দিয়েছিল যে আমরা ছোট ক্রিয়েটার, আমি তোর নাম মুখে আনতে চাই না, এরকম একটা ক্লিপ দিয়েছিল। তো সেটা তোমাদেরকে একটু পরে আমি দেখাবো। তো একটা কথা বলি তানিয়া, তুই কাজটাকে ঠিক করছিস আর বললি না আমি তোকে গালাগালি দিয়েছি, সেই গালাগালি কি দিয়েছি? আমি তো তোকে সিম্পল একটা খানিকি বলেছিলাম। সিঁদুর নিয়ে ছেলে খেলা, বিয়ের মতো একটা পবিত্র জিনিস নিয়েও সে ছেলে খেলা করছে। তাছাড়াও বাচ্চাদের ভুলভাল জিনিস শেখানো, ভিডিওতে বহু বিবাহ প্রমোট। তাছাড়াও তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, ওই তানিয়ার মুখের বদন দেখে তো কখনো ভিউজ আসে না, তো যখনই ওর ভিউজ ডাউন হয়ে যায় তখনই বিয়ের নাটকগুলো করে ভিউজ আর সাবস্ক্রাইবার গেইন করে। এই দেখো অনেকদিন আগে একটা বিয়ে করেছিল, তারপরে কিছু ভিউজ পেয়েছিল, তারপরে যখন আবার দেখছে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে তখন আবার একটা বিয়ের নাটক করা শুরু করে, তারপরে আবার ভিউজ ডাউন হয়ে গেল, তারপর আবার একটা বিয়ের নাটক করে, ব্যাংক করে ভিউজ কামাবে, ভিউজ কামিয়ে তারপরে যখন আবার ভিউজ ডাউন হয়ে যাবে তখন আবার বিয়ের নাটক করবে। মানে এরা বহু বিবাহকে প্রমোট করছে, বিবাহের মতো পবিত্র একটা জিনিসকে এরা অপমান করছে। গাইস এবার তোমরাই বলো তোমরা কাকে সাপোর্ট করবে? ঠিক বলেছো। গাইস একটা কথা বলি, যে ও যদি এখন রাস্তার থেকে বলে যে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছি, তো পাবলিক কি রিয়াকশন দেয় সেটাই দেখবো, পাবলিক কি বিহেভিয়ার করে সেটাই দেখবো। এটা তো হতে পারে না, পাগলের মতো পোলাপ বকিস কেন? ব্যাপারটা ভালো করে বুঝিয়ে তো সোশ্যাল এক্সপেরিমেন্ট মানে বুঝিস। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়। আমি এরপরে ডিরেক্ট হচ্ছে নাম্বার সহ রেকর্ডিং সহ সবকিছু পোস্ট করে দেবো। আরে নাম্বার সহ পোস্ট কর না, পাবলিক তো সবাই দেখতে চাই, নাম্বার সহ কি পোস্ট করবি? আমি তোকে কি কোনো বাজে কথা বলেছি? কল করে জাস্ট স্ট্রাইক তোলার কথা বলেছি, নাম্বার সহ পোস্ট কর না, কি ভয় দেখাচ্ছিস তুই? একটা ছেলে আমাকে প্রচন্ড পরিমাণে জ্বালাচ্ছে, সৌনক অফিসিয়াল, ঠিক আছে আমি নাম নিয়ে এদেরকে ফেম দিতে চাই না, এরা জঘন্য, এরা নিজেদেরকে রোস্টার বলে দাবি করে, আদৌ সেটা না। শোন, আমি যদি রোস্টার বলে নিজেকে দাবি করি, তো আমি যদি সেটা না হই তাহলে তুই নিজে ক্রিয়েটর বলে দাবি করিস, ওটা তুই ক্রিয়েটর না, তুই একটা কুকুরের সমান, বুঝতে পারলি? এরা লোকের সাথে কন্ট্রোভার্সি করে 4-5টা খিস্তি মেরে শুধু ভিডিওতে ওঠে। এই ছেলেটা প্রথম দিন আমাকে নিয়ে রোস্ট করেছে, বাজে বাজে খিস্তি দিয়েছে, আমি ওকে ভিডিওতে বলেছি ঠিক আছে ভাই কাজ করছিস, ভালো করছিস, সুন্দর করে কমেন্ট করেছি, বাট মুখের ভাষা আর আকার ইঙ্গিতটা ঠিক কর। কার না কার থেকে আমার নাম্বার জোগাড় করে আমাকে বলে কি প্র্যাঙ্ক কলার কন্টেন্ট দাও, লিটারালি অর্ডার দিচ্ছে। সন্তানিয়া মিথ্যা বলে আর এই প্র্যাঙ্ক টাইপের করে লোককে ম্যানুপুলেট করে আর কতদিন চালাবি? আমি তোকে বাজে বাজে গালাগালি দিয়েছি, তুই সেগুলো পাবলিককে দেখা না, বাজে বাজে কোথায় গালাগালি দিয়েছি? আমি জাস্ট একটা গালাগালি তোকে দিয়েছিলাম, খানকি। তুই সেখানে মাদারচোদ পাবলিককে, ছোট ছোট বাচ্চাদেরকে শেখাচ্ছিস, ভিডিওতে প্রমোট করছিস, সেখানে খানকি তো একটা নিম্নতম মাত্র। সো আমি যেটা সত্যি সেটা পাবলিককে বলে দিয়েছি, আর তুই লোককে কি করছিস? ম্যানুপুলেট করছিস। হয়তো গাইস কি করবে এখন, মানে এই যে আমি যে কথাগুলোর ফোন কলে হয়েছে হয়তো রেকর্ড করেছে, মেবি রেকর্ড করেছে, তো রেকর্ড করে ওইগুলো কেটে 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 তোমাদেরকে শোনাবে যাতে লোককে ম্যানুপুলেট করতে পারে। এদের তো এটাই কাজ, লোকের পা চেটে ম্যানুপুলেট করে তারপরে মানে সমাজটাকে নষ্ট করে ছাপড়িগিরি করে এই জায়গায় এরা এসেছে। এর থেকে আর কি আশা করো তোমরা এই ক্রিয়েটারের থেকে? निकल लौड़े पहली फुर्सत में निकल। একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, বিহেভ করতে হয়, সেই শিক্ষা দীক্ষা এর মধ্যে নেই। আচ্ছা মানলাম আমার শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, তোর কেমন শিক্ষা দীক্ষা আছে সেটা অডিয়েন্স ভালো করেই বুঝে গেছে। তোর শিক্ষা, ঠিক আছে আমি ওকে কোনো কন্টেন্ট দিইনি দেখে তারপরের ভিডিওতে আমাকে যাচ্ছে তাই খিস্তি, এত নোংরা নোংরা খিস্তি আমি মুখে আনতে পারবো না। খানকি মাগি, বেশ্যা মাগি, রেন্ডি মাগি, পুরো ভিডিও ডাউনলোড করা আছে, ঠিক আছে আমি ওকে স্ট্রাইক দিয়েছি, তার সাথে অন্য যাদেরকে দিয়েছিলাম সবারটা তুলে নিয়েছি, শুধু এই ছেলেটারটা না। আচ্ছা সবারটা তুলবেই তো, কারণ সবাই তো একটা স্ট্রাইক মেরে সবাইকে দমিয়ে রাখতে চেষ্টা করেছিলি, কারণ সবাইকে একটা স্ট্রাইক মেরে দিয়েছিস, ওরা ভাবছে যদি আরেকটা স্ট্রাইক মেরে দেয় তাহলে চ্যানেল শেষ। আমি তো সেই রকম না, সাহসের সাথে কাজ করছি, সত্যির পথে চলছি, সত্যিটা যতদূর হবে, যদি থানা পুলিশ কেস যদি যা পর্যন্ত হয় সেটা আমি দেখবো, কারণ আমি ভয় পাই না। আগের ভিডিওতে গাইস তোমাদেরকে দেখাচ্ছি একটা ছেলেকে মানহানির মামলা মানে পুলিশ কেসের ভয় দেখাচ্ছে,
আবার বলছে তোর সাথে বারাসাত কোর্টে দেখা হবে। তো কর না কোর্টে দেখা, কি নিয়ে করবি? কর, আয় কোর্টে, আমি যেতে রাজি, এক্ষুনি কোর্টে যাবো। তুই কর না, পুলিশ কেস কর, আমি কোর্টে যেতে রাজি আছি। Control. জোর গলায় কথা বলিনি বা তোকে কোনো হুমকিও দিইনি, আমি ভালোভাবে বলেছি তুমি যেরকম সোশ্যাল এক্সপেরিমেন্টটা করেছো, তো সোশ্যাল এক্সপেরিমেন্টে সবার সামনে তো বলে দিলে কি এমন সোশ্যাল এক্সপেরিমেন্ট যে করেছো, তাহলে আমার স্ট্রাইকটাও তুলে নাও। তো তারপরে তোমরা তো দেখলে কি কি আমাকে বলেছে। গাইস, এর পর্দা ফাঁস, মানে ভেবেছিলাম আমার ভিডিও রেডি হচ্ছে, ওর পার্ট 2 যেটা বলেছিলাম ভিডিও রেডি হচ্ছিল, দেন তারপরে সব ক্রিয়েটাররা বললো বলে আমি কলটা করলাম, এর পার্ট 2 যেটা সেটা রেডি হচ্ছে। এটা কিন্তু পার্ট 2 না, পার্ট 2 আসবে, সেই দিন বুঝবি যে এই সৌনক অফিসিয়াল কি জিনিস, সৌনক অফিসিয়াল কি করতে পারে, সেই দিন বুঝবি। বুঝতে পারলি তানিয়া? সমাজটাকে নষ্ট করছিস, ছোট ছোট বাচ্চাদের যা শেখাচ্ছিস সেই সব নিয়ে কেউ যদি কোনো প্রতিবাদ করতে আসে বা কিছু করতে আসে, তখন তার চালে স্ট্রাইক মেরে পুলিশ কেসের ভয় দেখিয়ে কোর্টে যাওয়ার কথা বলে তাকে দমিয়ে রাখবি। আর না, অনেক হয়েছে। এই সৌনক অফিসিয়ালকে অন্তত কখনো দমিয়ে রাখতে পারবি না, বুঝলি তানিয়া? ব্যাপারটা তোর গোবর পোড়া মাথায় ভালো করে ঢুকিয়ে রাখবি। যদি এই ভিডিওটাও স্ট্রাইক আসে, নতুন চ্যানেল খুলে নতুন চ্যানেল ক্রিয়েট করে ভিডিও দেবো এই তানিয়াকে নিয়েই বলে রাখলাম। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটাবার কমেন্ট করে দিও। আর তানিয়া যে কেমন ধরনের মেয়ে সেটা কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলো না। সো গাইস, অবশ্যই আশা করি তোমরা আমার পাশে সবসময় থাকবে, আগে পাশে ছিলে, এখনো আছো, ভবিষ্যতেও থাকবে আমি আশা করি, কারণ তোমরাই আমার একমাত্র ফ্যামিলি মেম্বার, তোমরাই আমার কাছের মানুষ। যাই হোক, নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে, তানিয়ার ফুল মুখোশ টেনে একদম খুলবো। আর বড় বড় ক্রিয়েটাররা পাশে তোমাদেরকে চাই, তোমরা প্লিজ পাশে থেকো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে কাল সকাল 9টা বা 9:30টার সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ করি ভাই, ভিডিও দেখতে হবে। টাটা, টাটা।